আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল আলাম ইয়াজআল কাইদাহু ফি তাদলিল, তারপর তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আমার এই শিক্ষিত ছেলেমেয়েরা আছে বলে করতেছে তাই না, মূর্খ ছেলেরাও যারা নামাজ পড়ে তারা এইগুলা যে কোনো জায়গা ভুল হলে বা একটা বেগে যদি কই তারপরে কি কাকুয়ে করে বলো। দুনিয়ায় কোন ধর্ম আছে যে ধর্মের একটা পুরোহিত একটা শ্লোক বলল, তারপরে শ্লোকটা দুনিয়ার কেউ পারবে এই পুরোহিত ছাড়া? হ্যাঁ, কারণ এরা পুরোহিতদের একটা চক্রান্ত, ওদের জালে বাঁধা, ওদের জালে বাঁধা। ওরা নিজেরাও মুখস্থ নাই, ওদের নিজেদেরও যে কবু আমার সবটুকু মুখস্থ আছে এটা কেউ বলতে পারবে না। তাহলে আমাদের ধর্মটা কত কাহার সেবা, তার বড় তার কত কি আমাদের মজবুত আমাদের ধর্ম, কিন্তু এটাকে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এগুলা প্রচার করতে হয়। এখন এই যে আমাদের শহীদুল ইসলাম সাহেব সিলেটে আছে, যদি সে একটা অনুষ্ঠান করে তাহলে 1 বছর এগিয়ে যাবে। যদি এই বছরে আর একটা অনুষ্ঠান করে তাহলে আরো 1 বছর এগিয়ে যাবে। এই বছরে যদি 3টে অনুষ্ঠান করে তাহলে 3 বছর এগিয়ে যাবে। এই বছরে যদি 4টে অনুষ্ঠান করে তাহলে 4 বছর এগিয়ে যাবে। অর্থাৎ সে 4 বছরে শিক্ষক বানাইতে চাইছিল 20 জন, আর এখানে 4টে অনুষ্ঠান করলে 1 বছরেই 20 জন বা 2 অনুষ্ঠানেই 20 জন তার সহকর্মী বেড়ে যাবে। তুমি পড়াচ্ছ, তোমার এই বৈজ্ঞানিক পদ্ধতিতে আরো আশেপাশে পড়াচ্ছে, কেউ গ্রামেও আপনার মতো পড়াচ্ছে না, আপনার মতন তো আরেকজন দেখলে বলে আমাদের এই পদ্ধতি সারা বাংলাদেশ। এখন যেই শুনবে এটা নতুন কোনো পদ্ধতি না, সর্বত্র ছড়িয়ে গেছে, এটা আজকে আসলে তাই কেউ যদি এগিয়ে যেতে চায় তাকে অনুষ্ঠান বারবার অনুষ্ঠান করে বড় বড় পুরোহিতদের, বড় বড় ওলামায়ে দ্বীনদের দাওয়াত দিয়ে একটা সমাবেশ করতে হয়। এটা আমরা পারিনি। আমরা একটা বিপথে গিয়েছিলাম। বিপথে মানে আমরা একটা হাসপাতাল করে আমাদের সেই জায়গা মন মানসিকতা কয়েক বছর জমা আছিল, আমরা বাড়াবের পাইনি। এখন আমরা বেরিয়ে পড়েছি। আমরা চাই এই যে কয়েক মাস আগে একটা অনুষ্ঠান এখানে হয়ে গেল, আবার আজকে 1 জেলারই একটা অনুষ্ঠান হচ্ছে, একটা জেলারই একটা অনুষ্ঠান হয়ে যাচ্ছে। কয়েক জেলা মিলে ভরে দিয়েছিলাম প্রায়, এখন 1 জেলায় প্রায় ভরে যাচ্ছে। তাহলে একটা অনুষ্ঠানের পরে পরের অনুষ্ঠান আরো বাড়িছে। এরপরে আমরা পরবর্তীতে জায়গা খুঁজে পাবো না, এত ছোট জায়গায় এত মানুষ আটাবো কোথায়? হ্যাঁ, তাই শহীদুল ইসলাম যাতে এগিয়ে যেতে পারে এটার ব্যবস্থা সবাইকে মিলে করতে হবে। আমরা রাজি আছি কি? আমরা উনি এগিয়ে যাক। উনি কত বছর বাঁচবে? বয়স কত হয়েছে? হ্যাঁ, 42। আর 42 হলে পরে তো অতদিন আপনি কাজ করতে পারবেন না। মনে করেন 60 বছর আর 18 বছর, 60 বছর তো আমরা বুড়ো হয়ে গেছি।
যত বেশি অল্প সময়ে যত বেশি আমরা কাজ করতে পারি ততই আমাদের জন্য মঙ্গল। এই জন্য যে কোনো অনুষ্ঠানে, বৈজ্ঞানিক পদ্ধতির অনুষ্ঠান, এই এক শিক্ষক বললো হুজুর আমার ছাত্র নিয়ে একটা অনুষ্ঠান হবে, আমার সব অনুষ্ঠান বিদায় অনুষ্ঠান হবে হুজুর। এখন বিদায় অনুষ্ঠান হয়, ঠিক আছে, প্রধান অতিথিরা বলে আপনি প্রধান অতিথি হন। তাহলে প্রধান অতিথি হলে বিশেষ অতিথি আরো 2-4টা অতিথিতে আসবে। এরপরে অনুষ্ঠান আর একটা করলে কয়েকদিন বাদে করলে যে হুজুর একটা অনুষ্ঠান করছিলাম আর একটা অনুষ্ঠান করতেছে চাচ্ছি, কি করা যায়? তো এখন সে বলবে হুজুর একটু বড় করতে চাই, দেখি তো আবিষ্কার হুজুরকে আনা দেয় না। হ্যাঁ, তখন ওর অনুষ্ঠানটা আরো বড় হবে। এবার এই যে উনি অনুষ্ঠান করলেন, সেই সাথে আরো শিক্ষকগুলো একটা একটা করে অনুষ্ঠান যার যার প্রয়াসে সে করল। তো এবার যদি শহীদুল ইসলাম সব আরেকটা অনুষ্ঠান করতে চায়, তাহলে এই যে যারা যতগুলো অনুষ্ঠান হয়েছে প্রত্যেকটা অনুষ্ঠান থেকে এদিকে আগমন ঘটবেই। এই অনুষ্ঠান ছোট থাকবে না। সিলেট একটা বিরাট এরিয়াতে এলাকায় পরিণত হবে, ওখানে বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিক্ষা ঘরে ঘরে পৌঁছে গেছে। তো আমার নিজেরও ভিটাবাটি নেই, যা হয়েছে আল্লাহ আপনার চিল্লাই করেছে। আমার জীবনের প্রথম আমার সংস্থার জন্য গত বৃহস্পতিবার রাত্রি 650 জায়গা আমার সংস্থার শাখা অফিস সিলেটের 650টা বায়না করেছি। কবুল করে নি একটা শাখা অফিস আমাদের হয়ে গেল। শুধু আমার সংস্থা, আমাদের বংশের প্রথম, আমার বংশের প্রথম, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি কথা বলতে দেবো না যে আমার বাম পাশে রয়েছে, ওনার কথা কোনদিন শেষ করে পারে না, খালি আগেই সময় শেষ হয় না। আমরা বলবো, কিন্তু এখানে আমরা দেখতেছি সিলেটের ছাত্রী শেখ ফারহানা এবং যে কোনো মানুষ 2 মিনিট 1 মিনিট সম্মানিত আবিষ্কারক হুজুর সামনে উপবিষ্ট আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক জনাব কাজী নুরুল ইসলাম সাহেব, আমাদের ওস্তাদ জনাব শহীদুল ইসলাম সাহেব, কিংবা কোনো কোনো জায়গায় কারো নাম লাগিয়ে সম্মানিত আমার হুজুরগণ, ও আমার বৈজ্ঞানিক পদ্ধতির শিক্ষক শিক্ষিকা হয়ে গেল। যত অল্প সময় তত ভূমিকা ছোট, যত অল্প সময় তত ভূমিকা ছোট। তো আমরা এখন কাউকে 2 মিনিট, কাউকে 3 মিনিট কথা বললে তুমি আধা ঘন্টায় যা বলবা, তোমার অনেক গোছানো রয়েছে, আধা ঘন্টা লাগবে। আমি তোমাকে 5 মিনিট সময় দিই, ওই আধা ঘন্টার কথাই এখানে আসে যাবে, ব্যাখ্যা কম হবে, মূল কথা বেশি হবে নাকি? এই জন্য যারা যারা কথা বলতে চাও, এটা তোমার জন্য গর্ব, তোমার অহংকার যে তুমি দাঁড়ানোর সুযোগ পাইছো, তুমি দাঁড়ানোর সুযোগ পাইছো। কিন্তু আমরা অনেক মানুষ জানি যাদের দাঁড়ানোর সুযোগ পায় নাই, হঠাৎ করে খাড়া করে দিছি আর ঠোঁট কাটতেছে, এরকম করে ঠোঁট কাটবে আর কথাই করে পারে না। তাই দাঁড়ানোর সুযোগ পাইলে কেউ ছাড়িয়ে দিও না, যদি পারো। বুঝলেন? আমি 1 মিনিট, হ্যাঁ আসো। আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় ওস্তাদগুল, আমি আমার পক্ষ থেকে আমি একটা আবেদন, নিবেদন, আদেশ বা আমার একটা প্রস্তাব বা আমার মনের একটা কথা
আপনাকে জানাবো আমার এই ক্লাসটার মধ্যে একটা জায়গা খারাপ লাগিছে, সেটা হলো এই ক্লাসে এই জিনিস হয় নাই, কিংবা আমি কোনো কথা কওয়ার সুযোগ পাইনি, এটা আমার খারাপ লাগছে। যা পারো একটা কথা বলতে পারা মানেই তোমার কিছু সাহস বেরিয়ে দেওয়া, সাহস বেরিয়ে দেওয়া। এই জন্য আমি বলছি, যদি পারো সংক্ষেপে দিয়ে একটা কথা 1 মিনিট করে কথা বলার চেষ্টা